আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। শারহ উসুলুল ঈমানের আজকে আমাদের দ্বিতীয় দার্স। শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলেন, আদ-দীনুল ইসলামি কামা সাবাকা আকিদাতুন ওয়া শরিআতুন ওয়া ক্বাদ আশারনা ইলা শাইইন মিন শারাইইহি ওয়া যাকারনা আরকানাহু আল্লাতী তু'তাবারু আসাসান লিশারাইইহি। أما العقيدة الإسلامية فأساسها الإيمان بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره. وقد دل على هذه الأسس كتاب الله وسنة رسوله صلى الله عليه وسلم. ففي كتاب الله تعالى يقول الله تعالى: ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين. ويقول في القدر: إنا كل شيء خلقناه بقدر وما أمرنا إلا واحدة كلمحة البصر. وفي سنة رسول الله صلى الله عليه وسلم يقول النبي صلى الله عليه وسلم مجيبا لجبريل حين سأله عن الإيمان: الإيمان أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره. رواه মুসলিম। শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ বলেন, ইসলাম যেমনটি পূর্বে গত হয়েছে তা হলো বিশ্বাস, আকীদা ও বিধান অর্থাৎ শরিয়াতের সমন্বয়ে গঠিত। আমরা এর বিধানসমূহের কিছু অংশ এবং এর ভিত্তি হিসাবে গণ্য স্তম্ভগুলোর কিছু সম্পর্কে আলোচনা করেছি। আর ইসলামী আকীদা এর মূল ভিত্তি হলো আল্লাহ, তার ফেরেশতাগণ, আসমানি কিতাবসমূহ, রসুলগণ, পরকাল, আখিরা এবং তাকদীর বা ভাগ্যের ভালো মন্দের উপর ঈমান আনা। আল্লাহর কিতাব ও তার রসুলের সুন্নাহ এই ভিত্তিগুলোর প্রমাণ বহন করে। আল্লাহ তাআলা তার কিতাবে এই কথা বলেন যে পূর্ব বা পশ্চিম দিকে তোমাদের মুখ ফিরানোই এটাই নেকি নয়, বরং নেকি হলো যে ব্যক্তি ঈমান আনে আল্লাহ, পরকাল, ফেরেশতাগণ, কিতাব ও নবীগণের উপরে। আল্লাহ তাআলা তাকদীর সম্পর্কে বলেন, নিশ্চয়ই আমি সব কিছু সৃষ্টি করেছি তাকদীর নির্দিষ্ট পরিমাণ অনুযায়ী, তাকদীর অনুযায়ী। আর আমাদের আদেশ তো কেবল এক পলকের ইশারার মতো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার থেকে হাদিসে বর্ণিত আছে, জিবরিল আলাইহিস সালাম ঈমান সম্পর্কে জিজ্ঞাসা করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বলেন, ঈমান হলো তুমি ঈমান আনবে আল্লাহর উপর, তার ফেরেশতাগণের উপর, আসমানি কিতাবসমূহের উপর, তার রসুলগণের উপর, আখিরাতের উপর এবং ঈমান আনবে তাকদীরের ভালো ও মন্দের উপরে। হাদিসটি সহিহ মুসলিম বর্ণনা করেছেন। আল ঈমানু বিল্লাহি তাআলা, আল ঈমানু বিল্লাহি ইয়াতাযাম্মানু আরবা'আতা উমুর। আল আউয়ালু আল ঈমানু বিউজুদিল্লাহি তাআলা ওয়া ক্বাদ দাল্লা আলা ওয়ুজুদিহি তাআলা الفطرة والعقل والشرع والحس. أما دلالة الفطرة على وجوده فإن كل مخلوق قد فطر على الإسلام بخالقه من غير سبق تفكر أو تعليم، ولا ينصرف عن مقتضى هذه الفطرة إلا من طرأ على قلبه ما يصرفه عنها، لقول النبي صلى الله عليه وسلم: ما من مولود إلا يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه. رواه البخاري. أما دلالة العقل على وجود الله تعالى فلأن هذه المخلوقات ولا سابقها ولا لاحقها لا بد لها من خالق أوجدها، إذ لا يمكن أن توجد نفسها بنفسها ولا يمكن أن توجد صدفة لا يمكن
আন তুজাদা নাফসাহা বিনাফসিহা লিআন্না শাইআ লা ইয়াখলুকু নাফসাহু লিআন্নাহু ক্বাবলা ওজুদিহি মা'দুম ফাকাইফা ইয়াকুনু খালিকান। আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর প্রতি ঈমানে 4টি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। প্রথমত, আল্লাহর অস্তিত্বের উপর বিশ্বাস রাখা, ঈমান রাখা। তার অস্তিত্বের প্রমাণ হলো অনেক প্রকার প্রমাণ রয়েছে। তার মধ্যে রয়েছে স্বভাবগত প্রবৃত্তি বা ফিতরা থেকে প্রমাণ, আকল থেকে প্রমাণ, শরিয়াত থেকে প্রমাণ এবং ইন্দ্রিয় লব্ধ বিভিন্ন মাধ্যম তা থেকে প্রমাণ। ফিতরতের মাধ্যমে তার অস্তিত্বের প্রমাণ হলো প্রতিটি সৃষ্টি কোনো পূর্বচিন্তা বা শিক্ষা ছাড়াই তাদের স্রষ্টার প্রতি বিশ্বাসের উপর জন্মগতভাবে তাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই স্বভাবগত প্রবৃত্তি বা ফিতরতের দাবি থেকে কেবল সেই ব্যক্তি দূরে সরে যায় যার অন্তরে এমন কিছু এসে পড়ে যা তাকে তা থেকে ফিরিয়ে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক নবজাতকই ফিতরতের উপর জন্ম নেয়, অতঃপর তার পিতামাতা তাকে ইহুদি, খ্রিস্টান বা অগ্নিপূজক বানায়। হাদিসটি ইমাম বুখারী বর্ণনা করেছেন। আকলের মাধ্যমে আল্লাহ তাআলার অস্তিত্বের প্রমাণ হলো, এই বিষয়টি আকল দ্বারা প্রমাণিত, কারণ সৃষ্টিসমূহের মধ্যে পূর্ববর্তী হোক বা পরবর্তী হোক, যেগুলো সৃষ্ট বস্তু, তাদের একজন অবশ্যই সৃষ্টিকর্তা থাকা জরুরি, যিনি এই বিষয়গুলোকে, এই জিনিসগুলোকে অস্তিত্বে এনেছেন। এগুলো নিজেরা নিজেদেরকে অস্তিত্ব দিতে পারে না, এমনি হঠাৎ এগুলো অস্তিত্বে আসতে পারে না, এগুলো অসম্ভব। এগুলো নিজেরা নিজেদের অস্তিত্ব দিতে পারে না, কারণ কোনো বস্তু নিজেকে সৃষ্টি করতে পারে না, যেহেতু অস্তিত্ব লাভের পূর্বে তা ছিল অস্তিত্বহীন। সুতরাং অস্তিত্বহীন বস্তু কিভাবে স্রষ্টা হতে পারে? ওয়ালা ইমকিনু আন তুজাদা সুদফাতান লিআন্না কুল্লা হাদিসিন লা বুদ্দা লাহু মিন মুহদিস ওয়া লিআন্না ওয়ুজুদাহা আলা হাযা আন-নিযাম আল-বাদি' والتناسق المتآلف والارتباط الملتحم بين الأسباب ومسبباتها وبين الكائنات بعضها مع بعض يمنع منعا باتا أن يكون وجودها صدفة، إذ الموجود صدفة ليس على النظام في أصل ووجوده كيف يكون منتظما حال بقائه وتطوره. وإذا لم يكن أن توجد هذه المخلوقات نفسها بنفسها ولا أن توجد صدفة تعين أن يكون لها موجد وهو الله رب العالمين. وقد ذكر الله تعالى هذا الدليل العقلي والبرهان القطعي في سورة الطور، حيث قال: أم خلقوا من غير شيء أم هم الخالقون، يعني أنهم لم يخلقوا من غير خالق ولا هم الذين خلقوا أنفسهم، فتعين أن يكون خالقهم هو الله تبارك وتعالى. ولهذا لما سمع جبير بن مطعم رضي الله عنه رسول الله صلى الله عليه وسلم يقرأ سورة الطور فبلغ هذه الآيات: أم خلقوا من غير شيء أم هم الخالقون أم خلقوا السماوات والأرض بل لا يوقنون أم عندهم خزائن ربك أم هم المسيطرون. وكان جبير يومئذ مشركا، قال: كاد قلبي أن يطير وذلك أول ما وقر الإيمان في قلبي. رواه البخاري. আর এগুলো সৃষ্টি বস্তু, সৃষ্ট জীব কোনো কারণ ছাড়া অস্তিত্বে আসা অসম্ভব, কারণ প্রতিটি ঘটিত বিষয়েরই একজন ঘটনাকারী থাকে, এটা থাকা আবশ্যক। তাছাড়া এগুলোর অস্তিত্ব এমন এক চমৎকার বিন্যাস, সামঞ্জস্যপূর্ণ অবস্থায় আছে, এগুলোর কারণ ও কার্যকরণগুলোর মধ্যকার যে সম্পর্ক রয়েছে এগুলোর বিভিন্ন বিষয়ের মাধ্যমে, এগুলো এক সৃষ্টির সাথে
অন্য সৃষ্টির পারস্পরিক সুদৃঢ় সম্পর্কের উপর প্রতিষ্ঠিত, যা সম্পূর্ণভাবে নাকচ করে দেয় যেগুলো নিছক কাকতালীয়ভাবে সৃষ্টিতে এসেছে বা সৃষ্টি হয়েছে, অস্তিত্বে এসেছে। কারণ যা কাকতালীয়ভাবে এমনি এমনি অস্তিত্ব লাভ করে তা মূলত অস্তিত্বেই কোনো সুনির্দিষ্ট বিন্যাস থাকে না তার অস্তিত্বে। সুতরাং তার টিকে থাকা ও বিকাশিত অবস্থায় থাকা এটা কীভাবে শৃঙ্খল হতে পারে? আর যখন এই সৃষ্টিগুলোর পক্ষে নিজেরা নিজেদের অস্তিত্ব দান করা সম্ভব না হয় এবং কাকতালীয়ভাবে অস্তিত্ব আসা সম্ভব যদি না হয়, তখন এটি আবশ্যিক ও নিশ্চিত হয়ে গেল যে এদের এই বিষয়গুলোর একজন সৃষ্টিকর্তা রয়েছেন, আর তিনি হলেন আল্লাহ তাআলা, যিনি সারা জাহানের রব। আল্লাহ তাআলা সূরা তুরে এই বুদ্ধিভিত্তিক দলিলটি, এই আকলি দলিলটি তুলে ধরেন। সেখানে আল্লাহ তাআলা বলেন, তাদেরকে কি স্রষ্টা ছাড়া সৃষ্টি করা হয়েছে, নাকি তারাই স্রষ্টা? এর অর্থ হলো তারা কোনো স্রষ্টা ছাড়াই তাদেরকে সৃষ্টি করা হয়নি, আর তারাও নিজেদেরকে সৃষ্টি করেনি। ফলে এটি নিশ্চিত হয়ে গেল যে তাদের স্রষ্টা হলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা। আর এই কারণেই যখন জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা তুরের এই আয়াতগুলো তিলাওয়াত করতে শোনেন, এবং এই আয়াতে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছালেন যে সেখানে আছে, তারা কি স্রষ্টা ছাড়া সৃষ্টি হয়েছে, না তারাই স্রষ্টা, নাকি তারা আসমান ও জমিন সৃষ্টি করেছে, বরং তারা বিশ্বাস করে না, নাকি তাদের কাছে তোমার রবের ধনভাণ্ডার রয়েছে, নাকি তারাই নিয়ন্ত্রক? তখন জুবাইর রাদিয়াল্লাহু আনহু সেই সময় মুশরিক ছিলেন। তিনি বলেন আমার আমার হৃদয় যেন উড়ে যাওয়ার উপক্রম হলো। এবং তখনই ছিল প্রথম মুহূর্ত, জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু আনহু বলেন যে তখনই ছিল প্রথম মুহূর্ত যখন আমার অন্তরে ঈমান এসেছিল। ওয়ালিনাদরি মাসালান ইউয়াদ্দিহু যালিকা ফাইন্নাহু লাউ হাদ্দাসাকা শাখসুন আন কসরিন মুশাইয়াদ আহাতাত বিহি আল হাদাইক ওয়া জারাত বাইনাহা আল আনহার ওয়া মুলিআ বিল ফুরুশ ওয়াল আসিররা ওয়া যুয়িনা বিআনওয়া'i যিনা من مكملاته وقال لك إن هذا القصر وما فيها من كمال قد أوجد نفسه أو وجد هكذا صدفة بدون موجد لبادرت إلى إنكار ذلك وتكذيبه وعددت حديثه سفها من القول أفيجوز بعد ذلك أن يكون هذا الكون الواسع بأرضه وسمائه وأفلاكه وأحواله ونظامه البديع الباهر قد أوجد نفسه أو وجد صدفة بدون موجد؟ وأما الدلالة الشرعية على وجود الله تعالى فلأن الكتب السماوية كلها تنطق بذلك، وما جاءت به من الأحكام المتضمنة لمصالح الخلق دليل على أنها من رب حكيم عليم بمصالح خلقه. وما جاءت به من الأخبار الكونية التي شهد الواقع بصدقها دليل على أنها من رب قادر على إيجاد ما أخبر به. আর বিষয়টি স্পষ্ট করার জন্য আমরা একটি উদাহরণ পেশ করতে পারি। যদি কেউ আপনাকে এমন একটি সুউচ্চ ও সুসজ্জিত রাজপ্রাসাদের কথা বলে, যার চারপাশে বাগান, বাগানের মধ্যে নদী প্রবাহিত, যা বিভিন্ন ধরনের বিছানা এবং এর মধ্যে বিভিন্ন উপকরণ দিয়ে ভর্তি, বিভিন্ন অলঙ্কারে সুসজ্জিত, আর সে আপনাকে বলে এই প্রাসাদ এবং এর ভিতরের যাবতীয় পূর্ণতা নিজে নিজেই অস্তিত্ব লাভ করেছে, অথবা
কোনো স্রষ্টা ছাড়াই এমনিতেই কাকতালীয়ভাবে এগুলো তৈরি হয়ে গিয়েছে। তবে আপনি তৎক্ষণাৎ করবেন এবং তাকে মিথ্যা প্রতিপন্ন করতে উদ্যত হবেন আর তার কথাকে নির্বুদ্ধিতাপূর্ণ কথা বলে গণ্য করবেন। তাহলে এরপরেও এটা কি সঠিক হতে পারে যে পৃথিবী, আকাশ, গ্রহ নক্ষত্র এর বিভিন্ন অবস্থা এবং বিস্ময়কর যে শৃঙ্খলা রয়েছে বিশ্বজগতের মধ্যে, এই বিশাল মহাবিশ্বটি নিজে নিজে সৃষ্টি হয়ে গিয়েছে অথবা কোনো স্রষ্টা ছাড়াই কাকতালীয়ভাবে এমনি এমনি অস্তিত্বে এসেছে? এটি কি সম্ভব? আর শরিয়াতের মাধ্যমে আল্লাহ তাআলার অস্তিত্বের প্রমাণ হয়, কারণ সমস্ত আসমানি কিতাবই আল্লাহ তাআলার অস্তিত্বের বিষয়ে সাক্ষ্য দিয়েছে। এগুলোতে মানুষের কল্যাণ নিশ্চিতকারী যেই বিধানগুলো রয়েছে এগুলো আনা হয়েছে। তা এই প্রমাণের উপরে দলিল যে এগুলো এমন একজন প্রজ্ঞাবান রবের পক্ষ থেকে অবতীর্ণ যিনি তার সৃষ্টির কল্যাণ সম্পর্কে সমজ্ঞাত, আর মহাবিশ্ব সম্পর্কিত যে সকল সংবাদ এতে রয়েছে যার সত্যতার পক্ষে বাস্তব জগৎ সাক্ষ্য দেয়, তা এই প্রমাণের উপর দলিল যে এটি এমন একজন রবের পক্ষ থেকে আগত যিনি যা সংবাদ দিয়েছেন তা বাস্তবে রূপদান করতে সক্ষম। وأما أدلة الحس على وجود الله تعالى فمن وجهين، أحدهما أننا نسمع ونشاهد من إجابة الداعين وغوث المكروهين وما يدل دلالة قاطعة على وجوده تعالى. قال الله تعالى: ونوحا إذ نادى من قبل فاستجبنا له. وقال تعالى: إذ تستغيثون ربكم فاستجاب لكم. وفي صحيح البخاري عن أنس بن مالك رضي الله عنه قال: أن أعرابيا دخل يوم الجمعة والنبي صلى الله عليه وسلم يخطب فقال: يا رسول الله هلك المال وجاع العيال فادعوا الله لنا. فرفع يديه ودعا فثار السحاب أمثال الجبال فلم ينزل عن منبره حتى رأيت المطر يتحادر على لحيته. وفي الجمعة الثانية قام ذلك الأعرابي أو غيره فقال: يا رسول الله تهدم البناء وغرق المال فادعوا الله لنا. فرفع يديه وقال: اللهم حوالينا ولا علينا. فما يشير إلى ناحية إلا انفرجت. وما زالت إجابة الداعين أمرا مشهودا إلى يومنا هذا لمن صدق اللجوء إلى الله تعالى وأتى بشرائط الإجابة. আর ইন্দ্রিয়লব্ধ বা প্রত্যক্ষ প্রমাণাদির দিক থেকে আল্লাহ তাআলার অস্তিত্বের দলিল দুই ভাগে বিভক্ত। প্রথমটি হলো দোয়া কবুল হওয়া এবং বিপন্নদের সাহায্য প্রাপ্তি, যা আমরা শুনি ও প্রত্যক্ষ করি। এগুলো আল্লাহ তাআলার অস্তিত্বের উপরে অকাট্য প্রমাণ। দোয়া কবুল হওয়া, আল্লাহ তাআলা তাদেরকে মানুষকে উদ্ধার করেন বিভিন্ন বিপদে, এগুলো আল্লাহ তাআলা বলেন। এবং নূহকে যখন সে ইতিপূর্বে আর্তনাদ করেছিল তখন আমরা তার দোয়া কবুল করেছিলাম। আল্লাহ তাআলা আরও বলেন, যখন তোমরা তোমাদের রবের কাছে সাহায্য প্রার্থনা করেছিলে তখন তিনি তোমাদের দোয়া কবুল করেছিলেন। সহিহ বুখারীতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, এক বেদুইন জুমার দিন মসজিদে প্রবেশ করেছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছিলেন। সে বলল, হে আল্লাহর রাসূল, ধন সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে, পরিবার পরিজন ক্ষুধায় কষ্ট পাচ্ছে, অর্থাৎ বৃষ্টি না হওয়ার কারণে।
সুতরাং আপনি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত উঠিয়ে দোয়া করলেন, ফলে পাহাড়ের মতো মেঘমালা উত্থিত হলো এবং তিনি মিনবার থেকে নামেননি যতক্ষণ না আমি বৃষ্টির ফোঁটা তার দাড়িতে গড়িয়ে পড়তে দেখেছিলাম। তারপর দ্বিতীয় জুমায় সেই বেদুইন অথবা অন্য একজন ব্যক্তি দাঁড়িয়ে বলল, হে আল্লাহ রসুল, ঘর বাড়ি ভেঙে যাচ্ছে এবং সম্পদ পানিতে ডুবে যাচ্ছে, সুতরাং আপনি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করুন। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত উঠিয়ে দোয়া করলেন। তিনি বললেন, হে আল্লাহ, আমাদের আশেপাশে, আমাদের উপরে নয়। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়া মা আলাইনা। এরপর তিনি যে দিকে ইঙ্গিত করলেন তার হাত দিয়ে, সেই দিক থেকেই মেঘ কেটে গেল। আর আল্লাহর কাছে সত্যভাবে আশ্রয় প্রার্থনা করা এবং দোয়া কবুল হওয়ার শর্তগুলো যদি কেউ পূরণ করে, তবে আজও পর্যন্ত এটি একটি বাস্তব প্রমাণ, আল্লাহ তাআলার রুবুবিয়াতের বাস্তব প্রমাণ। আল্লাহ তাআলা এই দোয়াগুলো কবুল করেন। আল-ওয়াজহু আস-সানি আন্না আয়াতিল আনবিয়া আল্লাতী তুসাম্মা আল-মুআজিজাত ওয়া ইউশাহিদুহা আন-নাস আও ইয়াসমাউনাহা বিহা বুরহানুন কাতিউন আলা ওজুদি মুরসিলিহিম ওয়া হুয়া আল্লাহু তাআলা লিআন্নাহা উমুরুন খারিজাতুন আন নিতাকি আল-বাশার ইউজরিহা আল্লাহু তাআলা তা'য়ীদান লিরুসুলিহি ওয়া নাসরান লাহুম। মিসালু যালিকা আয়াতু মূসা আলাইহিস সালাম হিনা আমারা আল্লাহু তাআলা আন ইয়াদরিবা বিআসাহুল বাহর ফাদারাবা ফানফালাকা 12 তরিকান ইয়াবিসান ওয়াল মা বাইনাহুমা কাল জিবাল। ক্বালা আল্লাহু তাআলা فأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر فانفلق فكان كل فرق كالطود العظيم. ومثال ثان آيات عيسى عليه السلام حيث كان يحيي الموتى ويخرجهم من قبورهم بإذن الله تعالى. قال الله تعالى أوحي الموتى بإذن الله، وقال وإذ تخرج الموتى بإذني. ومثال ثالث لمحمد صلى الله عليه وسلم حين طلبت منه قريش آية فأشار إلى القمر فانفلق فرقتين فرآه الناس. وفي ذلك يقول الله تعالى اقتربت الساعة وانشق القمر وإن يروا آية يعرض ويقول سحر مستمر. فهذه الآيات المحسوسة التي يجريها الله تعالى تأييدا لرسله ونصرا لهم تدل دلالة قاطعة على وجوده تعالى. দ্বিতীয় দিক হলো নবীদের পক্ষ থেকে প্রকাশিত মুজিজাগুলো, যেগুলোকে মুজিজা বলা হয়, এবং যা মানুষ প্রত্যক্ষ করেছে অথবা যেগুলোর ব্যাপারে নবীদের যেই মুজিজাগুলোর ব্যাপারে তারা শুনেছে, আর এটি তাদের প্রেরণকারী অর্থাৎ এই রসুলদের প্রেরণকারী আল্লাহ তাআলার অস্তিত্বের একটি অকাট্য দলিল। কারণ এগুলো মানুষের ক্ষমতার বাহিরে এবং এমন সব বিষয় যা আল্লাহ তাআলা তার রসুলদের সমর্থন ও সাহায্য করার জন্য, তাদেরকে সত্যবাদী প্রমাণ করার জন্য এই বিষয়গুলো সংগঠিত করেন। আর একটি অর্থাৎ নবীদের মুজিজার উদাহরণ হলো মুসা আলাইহিস সালামের মুজিজা। যেমন যখন আল্লাহ তাআলা তাকে তার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করার আদেশ করেছিলেন, তখন মুসা আলাইহিস সালাম আঘাত করলে সমুদ্র দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল।
এবং 12টি শুকনো রাস্তায় পরিণত হয়ে গিয়েছিল। আর উভয় পাশের পানি পাহাড়ের মতো উঁচু করে দাঁড়িয়েছিল। আল্লাহ তাআলা বলেন, অতঃপর আমরা মূসার প্রতি ওহী প্রেরণ করেছিলাম যে তোমার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো, ফলে তা বিদীর্ণ হলো এবং প্রত্যেক ভাগ বিশাল পাহাড়ের মতো হয়ে গেল। দ্বিতীয় উদাহরণ হলো ঈসা আলাইহিস সালামের মুজিজা, যিনি আল্লাহর আদেশে মৃতদেরকে জীবন দান করতেন এবং তাদেরকে কবর থেকে বের করতেন। আল্লাহ তাআলা বলেন, এবং আমি আল্লাহর আদেশে মৃতদের জীবন দান করি। তিনি আরও বলেন, এবং যখন তুমি আমার আদেশে মৃতদেরকে বের করে আনতে। তৃতীয় উদাহরণ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা, যখন কুরাইশরা তার কাছে কোনো নিদর্শন দাবি করেছিল তখন তিনি চাঁদের দিকে ইঙ্গিত করেছিলেন, ফলে সেই চাঁদ 2 ভাগে ভাগ হয়ে গিয়েছিল এবং তা মানুষ দেখতেছিল। এ বিষয়ে আল্লাহ তাআলা বলেন, কিয়ামত ঘনিয়ে এসেছে এবং চাঁদ বিদীর্ণ হয়েছে, আর তারা কোনো নিদর্শন দেখলে মুখ ফিরিয়ে নেয় এবং বলে, এটা তো চলমান জাদু। সুতরাং এই প্রত্যক্ষ ও অনুভবের যোগ্য নিদর্শনগুলোর মাধ্যমে, যেগুলো আল্লাহ তাআলা তার রসুলগণকে এই মুজিজাগুলো দিয়ে সাহায্য করেন, তাদেরকে সত্যবাদী প্রমাণ করেন, এই বিষয়গুলো আল্লাহ তাআলার অস্তিত্বের একটা অকাট্য দলিল। আসানি আল ঈমান বিরুবুবিয়্যাতিহি, আই বিআন্নাহু ওয়াহদাহু আর রাব্বু লা শারীকা লাহু ওয়ালা মুঈন ওয়া রাব্বু মান লাহুল খালকু ওয়াল মুলকু ওয়াল আমরু ফালা খালিকা ইল্লাল্লাহ ওয়ালা মালিকা ইল্লাল্লাহ ওয়ালা আমরা ইল্লা লাহু। قال الله تعالى ألا له الخلق والأمر وقال ذلكم الله ربكم له الملك والذين تدعون من دونه ما يملكون من قطمير ولم يعلم أن أحدا من الخلق أنكر ربوبية الله سبحانه وتعالى إلا يكون مكابرا غير معتقد بما يقول، كما حصل من فرعون حين قال لقومه أنا ربكم الأعلى وقال يا أيها الملأ ما علمت لكم من إله غيري، لكن ذلك ليس من عقيدة. قال الله تعالى وجاحدوا بها واستيقنتها أنفسهم ظلما وعلوا. وقال موسى لفرعون فيما حكى الله عنه لقد علمت ما أنزل هؤلاء إلا رب السماوات والأرض بصائر وإني لأظنك يا فرعون مثبورا। দ্বিতীয়ত, আল্লাহর রুবুবিয়তের উপর ঈমান আনা, অর্থাৎ এই বিশ্বাস রাখা যে আল্লাহ তাআলা একক সৃষ্টিকর্তা, তার কোনো শরিক নেই, সাহায্যকারী নেই। আর রব হলেন তিনি, যার জন্য রয়েছে সৃষ্টি, রাজত্ব ও আদেশ। সুতরাং আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নেই, তিনি ছাড়া কোনো মালিক নেই এবং তার অধিকার ছাড়া কোনো আদেশ নেই। আল্লাহ তাআলা বলেন, জেনে রেখো সৃষ্টি ও আদেশ তারই। আল্লাহ তাআলা আরও বলেন, তিনিই আল্লাহ তোমাদের রব, রাজত্ব একমাত্র তারই, আর তোমরা তাকে ছাড়া যাদের ডাকো তারা খেজুরের আঠির পাতলা আবরণেরও মালিক নয়। সৃষ্টির মধ্যে কাউকেও এমনটি জানা যায়নি যে সে মহান আল্লাহ তাআলার রুবুবিয়াত বা প্রভুত্বের বিষয়টি অস্বীকার করেছে। তবে কেউ অবাধ্য বা অহংকার বশত নিজের কথার উপর বিশেষ না রেখেই এই বিষয়গুলো তারা বলতে পারে, যেমনটি হয়েছিল ফিরআউনের ক্ষেত্রে, যখন সে তার সম্প্রদায়কে বলেছিল আমি তোমাদের সর্বশ্রেষ্ঠ রব, এবং সে আরও বলেছিল হে পরিষদবর্গ, আমি তো তোমাদের জন্য
আমাকে ছাড়া অন্য কোনো ইলাহ সম্পর্কে জানি না। কিন্তু এটি তার প্রকৃত বিশ্বাস ছিল না। এ বিষয়ে আল্লাহ তাআলা বলেন, আর তারা অন্যায় ও অহংকার বশত তা অস্বীকার করেছিল, অথচ তাদের অন্তর তা নিশ্চিতভাবে বিশ্বাস করেছিল। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের ব্যাপারে বলেন যে মুসা আলাইহিস সালাম বলেছিলেন, নিশ্চয়ই তুমি ভালোভাবেই জানো, ফেরাউনকে বলেছিলেন, নিশ্চয়ই তুমি ভালোভাবে জানো যে আসমানসমূহ ও জমিনের রবি এই বিষয়গুলোকে সৃষ্টি করেছেন। আসমানসমূহ ও জমিনের রবি স্পষ্ট প্রমাণস্বরূপ এই বিষয়গুলো অবতীর্ণ করেছেন। আর হে ফেরাউন, আমি তো মনে করি তুমি ধ্বংসপ্রাপ্ত। ওয়ালিহাযা কানা আল মুশরিকুন يقرون بربوبية الله تعالى مع إشراكه به في الألوهية. قال الله تعالى: قل لمن الأرض ومن فيها إن كنتم تعلمون سيقولون الله قل أفلا تذكرون قل من رب السماوات السبع ورب العرش العظيم سيقولون لله قل أفلا تتقون قل من بيده ملكوت كل شيء وهو يجير ولا يجار عليه إن كنتم تعلمون سيقولون لله قل فأنا تسحرون. وقال الله تعالى: ولئن سألتهم من خلق السماوات والأرض ليقولن خلقهن العزيز العليم. وقال: ولئن سألتهم من خلقهم ليقولن الله فأنا يؤفكون. وأمر الرب سبحانه وتعالى شاملا للأمر الكوني والشرعي، فكما أنه مدبر الكون القاضي ففيه بما يريد حسب ما تقتضيه حكمته، فهو كذلك الحاكم فيه بشرع العبادات وأحكام المعاملات حسب ما تقتضيه حكمته. فمن اتخذ مع الله تعالى مشرعا في العبادات أو حاكما في المعاملات فقد أشرك به ولم يحقق الإيمان. আর এই কারণেই মুশরিকরা আল্লাহর ইলাহিয়াতের ক্ষেত্রে তারা শিরক করত। এ সত্ত্বেও তারা আল্লাহ তাআলার রুবুবিয়াত বা প্রভুত্বকে তারা অস্বীকার করত না। আল্লাহ তাআলা বলেন, বলুন জমিন কার এবং এর মধ্যে যারা আছে তা কার, যদি তোমরা জানতে। তারা বলবে আল্লাহর। বলুন তবে কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? বলুন সাত আসমানের রব এবং মহান আরশের রবকে। তারা বলবে আল্লাহ। বলুন তবে কি তোমরা তাকওয়া অবলম্বন করবে না? বলুন কার হাতে সব কিছুর রাজত্ব এবং তিনি আশ্রয় দেন। আল্লাহ তাআলা আরও বলেন, আর যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন কে আসমান ও জমিন সৃষ্টি করেছে, তবে তারা অবশ্যই বলবে এগুলো পরাক্রমশালী সর্বজ্ঞ সৃষ্টি করেছেন। এবং আল্লাহ তাআলা আরও বলেন, আর যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন কে তাদেরকে সৃষ্টি করেছে, তারা অবশ্যই বলবে আল্লাহ। এরপরও তোমাদেরকে কোথায় ফিরিয়ে নেওয়া হচ্ছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ বা হুকুম হলো সৃষ্টিগত এবং বিধানগত উভয় বিষয়ের মধ্যেই অন্তর্ভুক্ত। সুতরাং তিনি যেভাবে এই মহাবিশ্ব পরিচালনা করেন এবং তার প্রজ্ঞার দাবি অনুযায়ী তাতে যা তিনি চান তাই করেন, ঠিক তেমনিভাবে তার প্রজ্ঞার দাবি অনুযায়ী ইবাদতের যে শরিয়াত আছে, লেনদেন আছে, এই বিষয়গুলোর বিধিবিধান আছে, এইগুলোর ক্ষেত্রেও আল্লাহ তাআলার যে আল্লাহ তাআলার যে হুকুম, এটাই চূড়ান্ত। অতএব যে কেউ আল্লাহর সাথে ইবাদতের ক্ষেত্রে, আল্লাহ তাআলার ইবাদতের ক্ষেত্রে আইনদাতা বা লেনদেনের ক্ষেত্রে আল্লাহ তাআলার যে হুকুমদাতা, এই বিষয়গুলো আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে এই বিষয়গুলো বানাবে,
আইনদাতা বানাবে বা হুকুমদাতা বানাবে, সে মূলত আল্লাহর সাথে শিরক করলো এবং পূর্ণ ঈমানদার হতে পারল না। আস-সালিসু আল-ঈমান বিউলুহিয়্যাতিহি আই বিআন্নাহু ওয়াহদাহু আল-ইলাহুল হক লা শারীকা লাহু ওয়াল ইলাহ বিমা'না আল-মা'লুহ আই আল-মা'বুদ হুব্বান ওয়া তা'যীমান ওয়া ক্বালা আল্লাহু তাআলা ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম ওয়া ক্বালা তাআলা শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলম কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম ওয়া কুল্লু মা উত্তুখিযা ইলাহান মা'আল্লাহি মিন দুনিহি ফাউলুহিয়্যাতুহু বাতিলা ক্বালা আল্লাহু তাআলা যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল ওয়া আন্নাল্লাহা হুয়াল আলিয়্যুল কাবীর ওয়া তাসমিয়াতুহা আলিহা লা ইউ'তিহা হাক্কাল উলুহিয়্যা ক্বালা আল্লাহু তাআলা ফিল লাতি ওয়াল উজ্জা ওয়া মানাহ ইন হিয়া ইল্লা আসমাউন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান ওয়া ক্বালা আন ইউসুফ আন্নাহু ক্বালা লি সাহিবাই সিজন আরবাবুম মুতাফাররিকুন খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার মা তা'বুদুনা মিন দুনিহি ইল্লা আসমাউন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান ولهذا كانت الرسل عليهم الصلاة والسلام يقولون لأقوامهم اعبدوا الله ما لكم من إله غيره ولكن أبى ذلك المشركون واتخذوا من دون الله آلهة يعبدونهم مع الله سبحانه وتعالى ويستنصرون بهم ويستغيثون بهم তৃতীয়ত আল্লাহ তাআলার উলুহিয়াতের উপর ঈমান আনা। আর উলুহিয়াত হলো এই বিশ্বাস রাখা, উলুহিয়াতের উপরে বিশ্বাস হলো এই বিশ্বাস যে আল্লাহ তাআলা তিনি একক ইলাহ, আল্লাহ তাআলা এককভাবে ইবাদতের উপযুক্ত, তার ইবাদতে কোনো শরিক নেই। আর ইলাহ শব্দের অর্থ হলো মা'লুহ, অর্থাৎ গভীরভাবে ভালোবাসা ও চরম শ্রদ্ধার সাথে যে ইবাদত পাওয়ার যোগ্য। আল্লাহ তাআলা বলেন, আর তোমাদের ইলাহ হলেন একমাত্র ইলাহ, তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি পরম দয়ালু, অতি দয়ালু। আল্লাহ তাআলা আরও বলেন, আল্লাহ সাক্ষ্য দিয়েছেন যে তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, এবং ফেরেশতাগণ জ্ঞানীরাও ন্যায়নিষ্ঠার উপরে প্রতিষ্ঠিত থেকে এই সাক্ষ্য দিয়েছেন তিনি ছাড়া সত্য কোনো ইলাহ নেই, তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আর আল্লাহকে বাদ দিয়ে অন্য কেউ যাকেই ইলাহ হিসেবে গ্রহণ করা হোক না কেন, তার উলুহিয়াত সম্পূর্ণ বাতিল এবং মিথ্যা। আল্লাহ তাআলা বলেন, এটি এই কারণে যে নিশ্চয়ই আল্লাহই সত্য এবং তাকে বাদ দিয়ে তারা যাদেরকে ডাকে তা সবই মিথ্যা, এবং নিশ্চয়ই আল্লাহই সুউচ্চ ও মহান। আর সেগুলোকে ইলাহ বা উপাস্য নামে নামকরণ করা তাদেরকে উপাস্য হওয়ার কোনো অধিকার দেয় না, ইলাহ হওয়ার কোনো অধিকার দেয় না। লাত, উজ্জা, মানাত এগুলো সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, এগুলো তো কেবল কিছু নাম মাত্র, যেগুলোর নামকরণ তোমরা এবং তোমাদের পূর্বপুরুষরা করেছিল, যেগুলোর পক্ষে আল্লাহ তাআলা কোনো দলিল অবতীর্ণ করেননি। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে এই কথা বলেন যে তিনি কারাগারে তার দুই সঙ্গীকে বলেছিলেন, ভিন্ন ভিন্ন বহু প্রভু ভালো নাকি এক পরাক্রমশালী আল্লাহ?
তাকে বাদ দিয়ে তোমরা কেবল কতগুলো নামের ইবাদত করছো, যেগুলোর নামকরণ তোমরা এবং তোমাদের পূর্বপুরুষরা করেছিল, যার পক্ষে আল্লাহ তাআলা কোনো দলিল অবতীর্ণ করেননি। এ কারণেই নবী ও রসুলগান আলাইহিস সালাতু ওয়াসসালাম তাদের সম্প্রদায়কে বলতেন, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের সত্য কোনো ইলাহ নেই। কিন্তু মুশরিকরা তা অস্বীকার করল এবং আল্লাহকে বাদ দিয়ে অনন্য উপাস্যগুলোকে তারা গ্রহণ করেছিল। আল্লাহ তাআলার সাথে সাথে সেগুলোর তারা ইবাদত করত, তাদের কাছে সাহায্য প্রার্থনা করত এবং তাদের শরণাপন্ন হতো। وقد أبطل الله تعالى اتخاذ المشركين هذه الآلهة ببرهانين عقليين. الأول أنه ليس في هذه الآلهة التي اتخذتموها شيء من خصائص الألوهية، فهي مخلوقة لا تخلق ولا تجلب نفعا لعابده ولا تدفع عنهم ضرا ولا تملك لهم حياة ولا موتا ولا يملكون شيئا من السماوات ولا يشاركون فيه. قال الله تعالى: واتخذوا من دونه آلهة لا يخلقون شيئا وهم يخلقون ولا يملكون لأنفسهم ضرا ولا نفعا ولا يملكون موتا ولا حياة ولا نشورا. وقال تعالى: قل ادعوا الذين زعمتم من دون الله لا يملكون مثقال ذرة في السماوات ولا في الأرض وما لهم فيها من شرك وما له منهم من ظهير ولا تنفع الشفاعة عنده إلا لمن أذن له. وقال: أيشركون ما لا يخلق شيئا وهم يخلقون ولا يستطيعون لهم نصرا ولا أنفسهم ينصرون. وإذا كانت هذه حال تلك الآلهة فإن اتخاذها آلهة من أسفه السفهاء وأبطل الباطل. আর আল্লাহ তাআলা মুশরিকদের এই উপাস্যগুলোকে গ্রহণ করার বিষয়টিকে দুটি আকলি দলিলের মাধ্যমে বাতিল করে দিয়েছেন। প্রথমটি হলো, মুশরিকরা যাদেরকে উপাস্য হিসেবে গ্রহণ করেছিল সেগুলোর মধ্যে ইলাহ বা উপাস্য হওয়ার কোনো বৈশিষ্ট্য ছিল না। এগুলো হলো বস্তু যা নিজেরা কোনো কিছু সৃষ্টি করতে পারত না, তাদের উপাস্যদের জন্য কোনো কল্যাণ বয়ে আনতে পারত না এবং তাদের থেকে কোনো ক্ষতিও তারা প্রতিহত করতে পারত না। এগুলো না কোনো জীবন বা মৃত্যুর মালিক, আর না আসমানসমূহের কোনো কিছুর মালিকানা তাদের রয়েছে, আর না তারা তাতে কোনো অংশীদারিত্ব আছে তাদের কাছে। আল্লাহ তাআলা বলেন, আর তারা তাকে বাদ দিয়ে এমন কিছু উপাস্য গ্রহণ করেছিল যা কোনো কিছুই সৃষ্টি করে না, বরং তাদেরকেই সৃষ্টি করা হয়েছিল। আর তারা নিজেদের কোনো ক্ষতি বা কল্যাণের মালিক নয় এবং তারা মৃত্যু, জীবন ও পুনরুত্থানেরও মালিক নয়। আল্লাহ তাআলা বলেন, বলুন, তোমরা আল্লাহ ছাড়া যাদের উপাস্য মনে করো তাদের ডাকো, তারা আসমানসমূহ ও জমিনে অনুপরিমাণও জিনিসের মালিক নয় এবং সেগুলোতে তাদের কোনো শরিক নেই, আর তাদের কেউ আল্লাহর কোনো সাহায্যকারীও নয় এবং তার কাছে সুপারিশ কোনো উপকারে আসবে না, তাদের সুপারিশ কোনো উপকারে আসবে না কেবল তার অনুমতিপ্রাপ্ত ব্যক্তি ছাড়া। এবং আল্লাহ তাআলা আরও বলেন, তারা কি এমন কাউকে শরিক করে যে কোনো কিছু সৃষ্টি করতে পারে না, বরং তারা নিজেরাই সৃষ্ট, আর তারা না তাদের কোনো সাহায্য করতে পারে আর না নিজেদেরকে সাহায্য করতে পারে। আর এই উপাস্যগুলোর অবস্থা যদি এমনটাই হয়, তবে সেগুলোকে উপাস্য হিসেবে গ্রহণ করা হলে এই বিষয়টি হলো চরম নির্বুদ্ধিতা এবং সবচেয়ে জঘন্য অসত্য বিষয়। والثاني أن هؤلاء المشركون كانوا يقرون بأن الله تعالى وحده الرب الخالق الذي بيده ملكوت كل شيء وهو يجير ولا يجار عليه، وهذا يستلزم
আই ইউয়াহিদুহু বিল উলুহিয়্যা কামা ওয়াহাদুহু বির রুবুবিয়্যাহ কামা ক্বালা তাআলা ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাযী জা'আলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون وقال ولئن سألتهم من خلقهم ليقولن الله فأنا يؤفكون وقال قل من يرزقكم من السماء والأرض أمن يملك السمع والأبصار ومن يخرج الحي من الميت ويخرج الميت من الحي ومن يدبر الأمر فسيقولون الله فقل أفلا تتقون فذلكم الله ربكم الحق فماذا بعد الحق إلا الضلال فأنا تصرفون দ্বিতীয় দলিলটি হলো এই মুশরিকরা এই কথা স্বীকার করত যে একমাত্র আল্লাহ তাআলাই হলেন একমাত্র তিনি রব, একমাত্র সৃষ্টিকর্তা, যার হাতে সমস্ত কিছুর রাজত্ব রয়েছে, যিনি আশ্রয় দেন এবং যার বিপরীতে কেউ আশ্রয় দেওয়ার নেই। আর এটি অপরিহার্য করে এই বিশ্বাসটি তারা যেমন রুবুবিয়াতের ক্ষেত্রে আল্লাহ তাআলাকে একক বলে মানত, এভাবে উলুহিয়াতের ক্ষেত্রেও তাদের জন্য আল্লাহ তাআলাকে একক বলে বিশ্বাস করা আবশ্যক। যেমন আল্লাহ তাআলা বলেন, হে মানবজাতি, তোমরা তোমাদের সেই রবের ইবাদত করো যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে, যাতে তোমরা তাকে অবলম্বন করতে পারো। যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা এবং আকাশকে ছাদ বানিয়েছেন এবং আকাশ থেকে পানি বর্ষণ করে তা দ্বারা তোমাদের জীবিকার জন্য ফলমূল উৎপাদন করেছেন। অতএব জেনে শুনে আল্লাহর সমকক্ষ বা শরীক তোমরা কাউকে নির্ধারণ করো না। আল্লাহ তাআলা আরও বলেন, আর যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন কে তাদের সৃষ্টিকর্তা, তারা অবশ্যই বলবে আল্লাহ। এরপরও তাদেরকে কোথায় ফিরিয়ে নেওয়া হচ্ছে? আল্লাহ তাআলা আরও বলেন, বলুন আসমান ও জমিন থেকে তোমাদের রিজিক কে দান করেছেন? কিংবা কান ও চোখের উপর কার ইখতিয়ার রয়েছে? কে মৃত থেকে জীবিতকে বের করেন এবং জীবিত থেকে মৃতকে বের করেন? আর কে সমস্ত বিষয় পরিচালনা করেন? তখন তারা বলবে আল্লাহ। বলুন তবে কি তোমরা তাকওয়া অবলম্বন করবে না? সুতরাং তিনিই আল্লাহ তোমাদের রব, তোমাদের সত্য রব। আর সত্যের পর পথভ্রষ্টতা ছাড়া আর কি থাকতে পারে? অতএব তোমাদেরকে কোথায় ফিরিয়ে নেওয়া হচ্ছে? সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।